আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো আজকের ভিডিওটাও সকালবেলা শুরু করেছি। তো এই যে শুরুতেই দেখা যাচ্ছে যে নাস্তা রেডি করছিলাম, মানে নাস্তার প্রস্তুতি চলছিল। তো আজকে নাস্তায় ছিল চাপটি বানিয়েছিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে বাঁধাকপির ওই যে ভিতরের যে অংশটা থাকে একদমই পাতলা টাইপের, মানে নরম, তো সেই ভিতরের অংশটা দিয়েছিলাম। তো এই যে সব কিছু একসাথে করে কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম আগে। তো সবাই চাপড়ি বানাতে পারে, এটা নতুন কিছু না। তো আজকে একটু তেল দিয়ে ভালো করে পাতলা পাতলা করে ভেজে নিচ্ছিলাম। তো শুরুতে আমি একটা ভেজেছি, তো সেটা আবার একটু ভালো হয়নি, আর ক্যামেরাও অন ছিল না। তারপর আবার ক্যামেরা অন করে আমি ভেবেছিলাম যে ক্যামেরাটা অন ছিল, পরে দেখলাম যে না, ভিডিও রেকর্ড হয়নি। তারপরে যে আবার ভেজেছি, এটা ভিডিও করেছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট্ট একটা লাইকই পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো প্লিজ আপুরা, কেউ হিংসা না করে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ভিডিওটাতে একটা লাইক করেছেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা প্লিজ মনে করে একটা লাইক করে নেবেন আগে। অনেকে দেখা যায় ভিডিও দেখা শেষ করে ফেলে, পরে লাইক করতে ভুলে যান হয়তো। তা আমার প্রিয় আপুরা, একটা লাইক করে ভিডিওটা দেখেন। তো এই যে এদিকে কিন্তু নাস্তা করা শেষ, মানে নাস্তা করে নিয়েছি। তো নাস্তা শেষ করে আবার এদিকে বাজার গুছিয়ে নিলাম। তো বাজার বলতে এগুলো আমার ছোটো বোন নিয়ে আসছিলো। তো সকালবেলা আমার মা ফোন দিয়ে বলল যে ফ্রিজে কি আছে বা কি নেই। তো আমি বললাম যে ফ্রিজে তো কিছুই নেই, বাজার করা হয়নি। তো মা আবার বলতেছে যে না, আমি তো স্বপ্নে দেখলাম যে ফ্রিজে এই জিনিসগুলো আছে। বলতেছে সকালবেলা যে ফ্রিজে নাকি উনি মিষ্টি কুমড়া দেখেছে, তারপর 2টা বেগুন দেখেছে, 2টা ধুন্দুল দেখেছে। তো এগুলো বলতেছিল। তো আমি বললাম যে হ্যাঁ, তোমরা বলছে তুমি স্বপ্নে দেখছো। তো এগুলো বলতেছিলাম। তো আমার মা বললো যে না, আমি এগুলো দেখলাম ফ্রিজে নাকি আছে। তো তারপর আমি বললাম যে ভালো হয়েছে আছে। তো এগুলো নিয়ে কথা বলতেছিলাম, মানে হাসাহাসি করতেছিলাম। আর এর মধ্যে আমার মা বললো যে আমার ছোটো বোনটা নাকি আসবে, বললো যে ও নাকি আসতে চাচ্ছে বাসায়। তো আমি বললাম ঠিক আছে, পাঠাও। আর এখনও ক্লাস ভালো করে শুরু হয়নি, এজন্য ক্লাস করতে চাচ্ছে না, যে সবাই দেখা যায় নিয়মিত যাচ্ছে না, ক্লাস শুরু হয়নি এখনও। তো বললাম ঠিক আছে, তো 2 দিন থাক এসে। তো এই যে এসেছে, আর বাসা থেকে এগুলো নিয়ে এসেছিল। তো সে যেগুলো কিনেছিল, তো সেটাই আমাকে বলতেছিল যে এই জিনিসগুলো কিনেছে, মানে বাসার জন্য কিনেছিল, তো একেবারে বেশি করে নিয়েছিল। তো এই যে এদিকে যা যা সে বলেছে তাই কিন্তু পাঠিয়েছে। তো আমি আবার এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে একটা বেগুন কিন্তু ভাজার জন্য নিয়ে নিয়েছি। আমি কিন্তু কখনো তেলের মধ্যে মাছ হোক বা বেগুন হোক কখনো হাত দিয়ে দেই না। তো এই যে কেন যেন দিয়ে ফেলেছিলাম, আর তেল ছিটে এসেছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। আমি কিন্তু তেলের মধ্যে মাছ বা যেটাই হোক আমি দিতে খুব ভয় পাই। দেখা যায় যে আমি খুঁটুনের উপরে নিয়ে তারপরে দিই, আমি অনেক দূর থেকে সরে দিই। আমার খুব ভয় করে যে তেল ছিটে আসবে। তো এই যে এদিকে বেগুন ভাজতেছিলাম, আর এদিকে ধুন্দুল কেটে নিচ্ছিলাম, যেটাকে কি বলে জানি না, আমরা তো ধুন্দুলি বলে থাকি। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই যে মাছটাও কিন্তু বাসা থেকে নিয়ে এসেছিল, তো মাছ ফ্রিজে ছিল, তারপরও নিয়ে এসেছিল। তো এদিকে মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো মাছটা ভেজে তারপর আমি তরকারি বসাই দিব।
তো মায়ের মন আর কি করবে, দেখা যায় যে ভেবেছে বাসায় বাজার করা হয়নি বা বাজার নেই, এই জন্য বাজার করে পাঠিয়ে দিয়েছে। আর আমি গত কয়েকদিন আগে বলেছিলাম আমাদের এলাকাতে প্রচুর ঝামেলা হচ্ছে, মানে ডাকাতের এতটা বেশি উপদ্রব হয়ে গেছে যে মানুষ দিনের বেলাও চলাফেরা করতে পারে না, যখন তখন মানুষের সাথে মানে ছিনতাই হয়ে যাচ্ছে। তো আর আমাদের এরিয়াতে একটু বেশি হচ্ছে। তো এই জন্য আমি সেদিন বলেছিলাম আমার মাকে বাসায় ফোন করে যে বের হতে পারছি না আমরা কেউ। তো বাসায় রাস্তাঘাটে দিনের বেলা দেখা যাচ্ছে ছিনতাই করতেছে, মানুষকে ব্যাগ টান দিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে আবার ছুরি টুরি থাকে, এরা ক্ষতি করে ফেলতেছে। তো এই জন্য আমরা আর বের হচ্ছি না। দেখা যায় সিয়ার পাপাই খুব মানে একদমই না পারতে কাজে যাচ্ছে। তার তো কিছু করার নেই, কাজ না করলে আর খাবে কি। তো ওই যে ওই রকম করে চলতেছে, বাজার সদাই করা হচ্ছে না। তো এটা ভেবে মা আবার বাজার করে পাঠিয়েছিল যে কিছুদিন হয়তো চলবে, এই জন্য এগুলো কিনে পাঠিয়েছিল। তো কি আর করার আছে, এলাকায় যেমনই থাকুক না কেন বাস করতে হবে, সাবধানে থাকতে হবে। তো এই যে এদিকে কিন্তু আমি আলুগুলো ফ্রিজে আগে একটা, তো এই যে আলুটাকে কিন্তু ফ্রিজে কেটে রেখেছিলাম তো গতকাল রান্না করার জন্য, তো সবটুকু আর লাগেনি। তো এই বাকিটুকু আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো আজকে আবার একটা দিয়েছি আর বাকিটুকু বের করে দিয়ে দিয়েছি। তো সেটা বরফ হয়েছিল। আর এই যে ধুন্দুলটা দিয়ে দিয়েছি আমি। তো একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি তরকারির জন্য পানি দিয়ে দিব। তো ওইদিকে দেখা যাচ্ছে চিংড়ি মাছটা বের করেছিলাম যে কচুরগাঠি দিয়ে রান্না করব, তো আজকে আর রান্না করিনি, দুপুরে শুধু এটুকুই রান্না করেছিলাম। পরে আমি আবার চিংড়ি মাছটা তুলে রেখেছিলাম। তো এই যে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি কারো কোনো অংশে খারাপ লেগে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।